হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আপনাদের আগেই ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি যে এবার থেকে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে যুবশক্তি থেকে শুরু করে যে কোনো সরকারি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে নিতে গেলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক থাকতে হবে। ডিবিটির লিঙ্ক না থাকলে কিন্তু সরকারি প্রকল্পের টাকা এবার অ্যাকাউন্টে আসতে সমস্যা হতে পারে। তো আপনাদের যদি অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক না থাকে তাহলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনারা বাড়িতে বসে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে নিজেরাই ডিবিটির লিঙ্ক করাতে পারবেন। তার সঙ্গে আগে যদি আপনারা অন্য অ্যাকাউন্ট নাম্বারে টাকা পেতেন, এখন যদি অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ করাতে চান, অর্থাৎ ডিবিটি লিঙ্কের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারটি যদি চেঞ্জ করাতে চান তাহলে কিভাবে চেঞ্জ করাবেন সেটাও কিন্তু লাইভ আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেস দেখিয়ে দেবো A to Z। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এর জন্য প্রথমেই আপনারা গুগলে চলে আসবেন এবং NPCI সার্চ করে নেবেন। তারপরে ফার্স্টের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা আপনারা ওপেন করে নেবেন। তারপরে দেখতে পাবেন যে একটি নতুন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো আপনারা এই ওয়েবসাইটে আসার আগে দেখতে পাবেন যে হয়তো সার্ভারের প্রবলেম থাকতে পারে, এই ওয়েবসাইটটি ওপেন নাও হতে পারে। তো আপনারা বারবার ট্রাই করবেন, যেহেতু একই সময়ে অনেকেই ট্রাই করছেন তাই জন্য প্রবলেম থাকতে পারে। আপনারা দরকার পড়লে একটু রাতের দিকে কিংবা ভোরের দিকে ট্রাই করবেন, তাহলে দেখতে পাবেন যে ওপেন হয়ে গেছে। তো এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আপনারা বাঁ দিকে ওপরে কর্নারে যে তিনটে লাইনের যে মেনু যে বাটনটি রয়েছে, তো সেখানে আপনারা ক্লিক করে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার যে অপশানটি রয়েছে, এই কাস্টমারের অপশানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে আরও অনেকগুলি অপশান খুলে গেছে। তো এখান থেকে ভারত আধার সিডিং এনেবেলার যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আরও একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এরপরে এই নতুন ওয়েব পেজে আপনি দেখতে পাবেন যে অনেকগুলি অপশান রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং যে অপশানটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাবেন যে এখানে সমস্ত ডিটেলস আপনার চাইছে। তো আপনার যে আধার নাম্বার রয়েছে, আপনি আধার নাম্বারটি হুবহু এখানে প্রথমে বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিডিং যে অপশানটি রয়েছে, এই সিডিং অপশানে ক্লিক করে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাঙ্ক যে অপশানটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে অনেক ব্যাংকের নাম এখানে চলে এসছে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ যে ব্যাংকে আপনি ডিবিটি করাতে চাইছেন, তো সেই ব্যাংকটি এখান থেকে খুঁজে নেবেন, তারপরে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে তিনটে অপশান রয়েছে। তো আপনি যদি প্রথমবারের জন্য ডিবিটি করাতে চান, অর্থাৎ আগে আপনার ডিবিটি ছিল না, ফার্স্ট বারের জন্য ডিবিটি লিঙ্ক করবেন, তাহলে প্রথম যে অপশানটি রয়েছে ফ্রেশ সিডিং, তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আর যদি আপনি অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ করতে চাইছেন কিন্তু ব্যাংক একই রয়েছে, অর্থাৎ স্টেট ব্যাংকেই আপনার ধরুন অ্যাকাউন্ট ছিল, আপনি আবার স্টেট ব্যাংকেই অ্যাকাউন্ট রাখবেন কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি শুধুমাত্র চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে আপনি এই সেকেন্ড যে অপশানটি রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। আর যদি ধরুন আপনার ব্যাংকটাই চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আগে হয়তো স্টেট ব্যাংক ছিল এখন হয়তো ব্যাংক অফ ইন্ডিয়া করাতে চাইছেন, কিংবা হয়তো আগে আপনার কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট ছিল এখন আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনি টাকা নিতে চাইছেন, তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এই যে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক যে অপশানটি রয়েছে, এই 3 নম্বর অপশানটি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা নিতে চাইছেন, যে অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরেও কিন্তু আপনি সেই একই অ্যাকাউন্ট নাম্বার হুবহু বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এই যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে আপনি ক্লিক করে এটাতে টিকমার্ক করে দেবেন। তারপরে আরও একটু নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচা কোডটি শো করছে, এই ক্যাপচা কোডটি হুবহু এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এই যে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাবেন অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন চলে এসেছে, আপনি নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। তারপরে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তো এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে দেবেন। এরপরে আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনি হুবহু এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন রয়েছে, এই কনফার্ম বাটনে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর দেখতে পাবেন একটি পপ আপ ওপেন হয়ে যাবে। আমার যেমন দেখতে পাচ্ছেন আমি স্টেট ব্যাংক থেকে ব্যাংক অফ ইন্ডিয়াতে চেঞ্জ করেছি, তাই জন্য আমার এরকম মেসেজ দেখাচ্ছে। আপনি যদি ফ্রেশ করেন তাহলে সেরকমভাবে মেসেজ দেখাবে, কিংবা যে ব্যাংক থেকে যে ব্যাংকে আপনি কনভার্ট করছেন সেরকমই কিন্তু এখানে মেসেজ দেখাবে। তো এরপরে আপনি এই যে কনফার্ম যে বাটন রয়েছে এই কনফার্ম বাটনে আপনি ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাবেন আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে, তারপরে একটু ওয়েট করবেন, তারপরে দেখতে পাবেন সাকসেস মেসেজ শো করে দিয়েছে, কিংবা আপনি এই রেফারেন্স নাম্বারটি নোট করে রাখতে পারেন, পরবর্তীকালে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এরকমভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসেই আপনার হাতে থাকা ফোনটি দিয়েই আপনার ডিবিটির লিঙ্ক নিজেই করতে পারবেন, অন্য কোথাও যেতে হবে না, ব্যাংকেও ছোটাছুটি করতে হবে না। কিংবা আপনার যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক থাকে, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করাতে চাইছেন তাহলেও কিন্তু আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে এভাবেই চেঞ্জ করাতে পারবেন। আর সার্ভারের প্রবলেম থাকলে কিন্তু বারবার ট্রাই করুন, কিংবা
সকালের দিকে বা রাত্রের দিকে চেষ্টা করুন, দেখবেন যে হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।